চট্টগ্রামের বন্যা পরিস্থিতি নিয়ে বিস্তারিত জানাতে আমাদের সঙ্গে বাঁশখালী থেকে যুক্ত হচ্ছেন হোসেন জিয়াদ। জিয়াদ, এই মুহূর্তে আসলে পরিস্থিতি কেমন দেখতে পাচ্ছেন? গতকাল আমরা দেখতে পেয়েছি যে 2-3 দিন পর্যন্ত জানাচ্ছিলেন এবং অন্যান্য সহকর্মী যারা রয়েছেন তারা জানাচ্ছিলেন যে 2-3 দিন পর্যন্ত টানা বৃষ্টি অব্যাহত থাকবে। এখন আসলে পরিস্থিতির কতটা উন্নতি হয়েছে? আসলে খুব একটা উন্নতি হয়নি, অর্থাৎ বন্যার পানি যেমন ছিল এখনও ঠিক তেমনই আছে। বিশেষ করে উপজেলাগুলোতে, নিম্নাঞ্চলগুলোতে, বিশেষ করে বাঁশখালী, সাতকানিয়া, লোহাগাড়া, রাউজান এবং সীতাকুণ্ড, হাটহাজারী এইসব উপজেলায় পানির পরিমাণ সবচেয়ে বেশি। আমরা আজকে সকাল থেকে এসেছি বাঁশখালী উপজেলা। আমি এখন আছি গুণগরী এলাকায় বাঁশখালীর। এটি বঙ্গোপসাগর তীরবর্তী একটি এলাকা, যেখানে প্রায় লক্ষাধিক মানুষের বসবাস। এই পুরো বাঁশখালী উপকূলে প্রায় কোমর সমান পানি আমি দেখছি। কোথাও কোথাও একেবারে ঘাড়ের উপর দিয়ে পানি বইছে। পুরো এলাকা, এই পুরো নিম্নাঞ্চল আসলে প্লাবিত। এবং গতকাল আমি সাতকানিয়ায় গিয়েছিলাম, সাতকানিয়ার পরিস্থিতিও দেখেছি একেবারে একই রকম। এখানকার একেবারে যত সড়ক আছে সবগুলোই আসলে পানিতে ডুবে গিয়েছে। বসতঘর থেকে শুরু করে বিভিন্ন জায়গায় বসতঘর ক্ষতিগ্রস্ত হয়েছে। বিশেষ করে মাটির ঘর যাদের, আমি দেখেছি যে মাটির ঘরের বিভিন্ন জায়গায় সে দেয়াল কিন্তু ধসে পড়েছে। এবং এখানে যারা মানুষ আছেন তারা মূলত উঁচু যে জায়গা ঘরগুলো আছেন, উঁচু ঘরগুলোতে অবস্থান নিয়েছেন। অনেকে ঘরবাড়ি ছেড়ে বন্ধ করে আসলে আত্মীয় স্বজনের বাড়ি এবং পাশাপাশি যদি কোনো আশ্রয় কেন্দ্র থাকে সেখানে গিয়ে অবস্থান নিয়েছেন। গবাদি পশুর অবস্থাও বেহাল। যার যার সম্বল, সহায় সম্বল যতটুকু আছে সবগুলো নিয়েই আসলে তারা আশ্রয় কেন্দ্র বা আত্মীয় স্বজনের বাড়ি যে যেখানে পাচ্ছেন দুর্বিষহ আসলে জীবন কাটছে। গত 4 দিন ধরে সবাই পানিবন্দী। এবং এখানকার মানুষ যেটি অভিযোগ করছিলেন যে তাদের আসলে এই মুহূর্তে শুকনো খাবার, ত্রাণ সহায়তা সবচেয়ে বেশি প্রয়োজন। এবং কোনো স্বেচ্ছাসেবী সংগঠন কিংবা কেউ এই পর্যন্ত এদিকে আসলে ত্রাণ দিতে আসেনি, সেই অভিযোগ তারা বারবার আমাদের কাছে করছিলেন। এবং এখানে যে পরিস্থিতি, বঙ্গোপসাগরের আরও কাছাকাছি গেলে পরিস্থিতি আরও বেশি অবনতি হয়েছে আসলে সেখানে। এবং এখানকার যে নদীগুলো রয়েছে, বিশেষ করে সাঙ্গু নদী, মাতামুহুরী নদী, এই দুটি নদীর পানি বেড়ে গিয়ে আশেপাশে পার উপচে পানি আসলে আশেপাশের যত অঞ্চল আছে সব অঞ্চলেই মূলত ঢুকে পড়েছে। জেলা প্রশাসন বলছে চট্টগ্রামের এই অঞ্চলটিতে প্রায় 4 লাখ মানুষ আসলে পানিবন্দী হয়ে পড়েছে এই মুহূর্তে। এবং এই 4 লাখ মানুষের জন্য প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে 20 লাখ টাকা দেওয়া হয়েছে। এর আগে তিনি 10 লক্ষ টাকা পেয়েছেন। তবে তিনি নৌযান চেয়েছেন, বিশেষ করে স্পিড বোট, যাতে এই অঞ্চলে ত্রাণ সহায়তা দেওয়া যায়। আর আজকের এই জায়গাটিতে জামায়াত আমির, বিরোধী দলীয় নেতা, তিনি আসলে পরিদর্শন করেছেন এবং এখানে ত্রাণ সরবরাহ যতটুকু সম্ভব তিনি ত্রাণ সহায়তা দিয়েছেন। এবং সরকারের কাছে তিনি দাবি জানিয়েছেন যে যত দ্রুত সম্ভব সরকার যাতে এই অঞ্চলগুলোর দিকে নজর দেয়, বন্যা কবলিত অঞ্চলগুলোর দিকে, এবং যত দ্রুত সম্ভব ত্রাণ সহায়তা যাতে প্রশাসনের মাধ্যমে, সরকারের মাধ্যমে দেয়া হয়। চট্টগ্রামের বন্যা পরিস্থিতি নিয়ে বিস্তারিত জানাতে আমাদের সঙ্গে যুক্ত ছিলেন হোসেন জিয়াদ।